আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে চলে এসেছি আপনাদের বন্ধু আমি শাহরিয়ার লিটন এভরিডে লাইভের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি নতুন যে ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। আমরা বাংলাদেশকে ভালোবাসি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা এই মুহূর্তে ক্লিক করে ফেলছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। তো যে কথা বলতে গেলাম, তো আমরা নদীমাতৃক দেশ, আমরা নদীকে ভালোবাসি এবং আমাদের বাংলাদেশে অনেক অঞ্চলে নদী রয়েছে, কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানে নদী নেই। তো তারপরেও আমরা নদী আছে বিদায় আমাদের দেশে সুস্বাদু যে খাবার এবং বাংলাদেশের জাতীয় যে মাছ রয়েছে ইলিশ, সেটা শুধু নদীর জন্যই আমাদের সম্ভব। আমরা সেই নদীর মাধ্যমেই এই জাতীয় মাছ ইলিশ পেয়ে থাকি। তো অনেক এলাকায় অনেক নদীতে ইলিশ মাছ আসে সমুদ্র থেকে এবং আমরা সেই নদীতে ছোট বড় মোটামুটিভাবে ইলিশ মাছ ধরে আমাদের যেই বাংলাদেশের জেলেরা রয়েছে, তারা আসলে এই মাছগুলো যদি শিকার না করতো তাহলে আমরা কোনোভাবে আমাদের খাওয়া বা আমাদের পর্যন্ত পৌঁছানো সম্ভব হতো না। তো মোটামুটি আমরা অবশ্যই বাংলাদেশের সকলকে এবং সকল কৃষক বা সকল জেলেদেরকে আমরা স্যালুট জানাই। কারণ তাদের মাধ্যমে এই ইলিশ মাছ যদি বৈদেশিক মুদ্রা আয় করে থাকে, আমরা যদি বিভিন্ন দেশে এই মাছ রপ্তানি হয়, তাহলে সেই কাদের জন্য? সেই কৃষক এবং সেই জেলেদের জন্য। তো যাই হোক, ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, তারপরেও এটা থেকে আমরা বৈদেশিক মুদ্রা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এই মাছটা বাংলাদেশের সকল চাহিদা মেটানোর পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এটা রপ্তানি করা হয় এবং এর মাধ্যমে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আসে। তো যাই হোক, আমরা মুহূর্তে চলে এসেছি নদীর অপর প্রান্তের কাছাকাছি। তো আমরা এক সময় নদীর কিছু পথ আমরা অতিক্রম করলাম এবং আপনাদের সাথে নিয়ে আমরা পুরো নদীটা এপার থেকে ওপারে চলে আসলাম, কারণ নদীর ভালোবাসি আমরা। এই পানি কি লবণ? হ্যাঁ, মিষ্টি।